আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। সাথে কিছু কথা আপনাদের বলে রাখি। আমি এখান থেকে কয়েকদিন আগে কয়েকটা ভিডিও বানিয়েছিলাম, ২-৩ টা ভিডিও। সেখানে সংখ্যালঘু নির্যাতন বা সীমান্ত হত্যা বিভিন্ন বিষয় নিয়ে বানিয়েছিলাম। সেখানে ভারতের কিছু আমার দাদা বাবুরা কমেন্ট করছেন। আ সেটাও ভাল লাগছে যে তারাও আসলে এইগুলো বিষয় নিয়ে সচেতন এবং তারাও চায় এর একটা নিরসন এবং তারাও ভালো কিছু চায়। এটা একটা পজিটিভ থিংস। তো আজকে যে বিষয়টি আলোচনা করব, বাংলাদেশের আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে এটা একটা খুবই বিরল ঘটনার ভিতরেও একটা, যে আজকে অ্যা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যা মুখ্য যিনি আছেন মুখপাত্র এস এম মাহবুবুল আলম, তিনি ভারতের যে সংখ্যালঘু হত্যা বা নৃশংস গণপিটুনি হত্যা, সংখ্যালঘুদের উপরে যে নিপীড়ন নির্যাতন চলছে এটাকে তীব্রভাবে তিনি উদ্বেগ জানিয়েছেন, ক্ষোভ জানিয়েছেন। ভারতে ইতিমধ্যে আ হি হিন্দু বাদে অর্থাৎ খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম এরাই তো সংখ্যালঘু। এই সংখ্যালঘুদের উপরে যে নিপীড়ন নির্যাতন চলছে, এমনকি খ্রিস্টানদের বড়দিনেও তাদের উপরে যে নিপীড়ন নির্যাতন এবং ধর্মীয় অনুষ্ঠানে যে বাধা প্রদান, উগ্র হিন্দুত্ববাদী যারা বাধা সৃষ্টি করছে, সবাই না কিন্তু যারা উগ্রপন্থী তারাই। এটাকে তিনি খুব ভালোভাবে নিয়েছেন এবং তিনি ঢাকার পক্ষ থেকে আসলে উদ্বেগ জানিয়েছেন যে এই সহিংসতা বা গণপিটুনি, গণহারে মেরে ফেলা বা নৃশংসতা, নির্যাতন চালানো, নিপীড়ন চালানো, এটাকে তিনি অতি অল্প সময়ের ভিতরে আসলে উনি চান যে এগুলো বন্ধ হোক, শান্তি বজায় থাকুক। এই মেসেজটা কিন্তু ঢাকার পক্ষ থেকে ভারতকে অর্থাৎ নয়াদিল্লিকে জানিয়ে দিয়েছেন তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে। এটা একটা গুড সাইড এবং আমরা চাই যে এপার বাংলা হোক আর ওপার বাংলা হোক বা ২ দেশই প্রতিবেশী দেশ হিসাবে আমরা চাইবো যে সংখ্যালঘু বলে কোনো কথা নেই। আসলে আমরা সবাই মানুষ। সবাই যার প্রাপ্য অধিকার, সেই অধিকার থেকেই সে বেঁচে থাকুক। সেটা ধর্মীয়ভাবে হোক বা সামাজিক যে তার যে আছে রেসপনসিবিলিটি, সেই জায়গা থেকে হোক। আমরা আসলে কোনো সহিংসতাকে প্রমোট করব না এবং কেউ যেন এর সাথে জড়িয়ে না পড়ি এবং সংখ্যালঘুদের উপরে কোনো প্রকার নিপীড়ন নির্যাতন না করি। সেটা আমার ২ দেশের প্রতি আমার আ চাওয়া থাকবে। আমরা শান্তি বজায় রাখি। শান্তিটাই আসলে মেইন। তো এটা একটা ভালো লাগছে যে উভয় দেশ সেটা ঢাকা হোক বা দিল্লি হোক, উভয় দেশ এ আপনার এই শান্তির পক্ষে। ভালো থাকবেন দর্শক। আসসালামু আলাইকুম।